থেকে পাহাড় দেখা যায় না, ইয়ামাগা মিয়েমাস দেখতে পাওয়া যায় না, ইয়ামাগা মিয়েমাস। চলেন জাপানিজ ভাষার বর্ণমালা নিয়ে, তাহলে কুসা, কুসা না ঘাস, ঘাসের কালার সবুজ, কুসা নো ইরো ওয়া মিদোরি দেশু নে। আসেন জাপানিজ ভাষার সা বর্ণ নিয়ে ভোকাবুলারি এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সাকানা, সাকানা অর্থ হলো মাছ, তাহলে ওয়াতাশি ওয়া সাকানা গা সুকি দেশু, সুকি অর্থ পছন্দ করা, ওয়াতাশি অর্থ আমি, তাহলে আমি মাছ পছন্দ করি। ওয়াতাশি ওয়া সাকানা গা সুকি দেশু। কত সেফটি দিতেছে স্কুল থেকে বাচ্চারা বেরোতেছে, টিচাররা সেন্সিরা কত সেফটির সাথে স্কুল থেকে বের করতেছে বাচ্চাদেরকে, এবং প্রত্যেকটা সাইডে গ্লাস লাগিয়ে রাখছে। শি দিয়ে সীমা, সীমা অর্থ কারো নাম, সীমা অর্থ হলো আইসল্যান্ড অর্থাৎ দ্বীপ, তাহলে আইসল্যান্ডের ভিউটা অনেক সুন্দর, তাহলে সীমা নো কেশিকি ওয়া ই দেশ, যেদিক দিয়ে সোজা গেলে পাহাড়, তাহলে কোনো মিসি মিসিনি মাতসুগু ইত্তে ইয়ামাগা মিয়েমাস, অর্থাৎ এই রাস্তাটার মাতসুগু একদম সোজা বা একটানা, মাতসুগু একদম সোজা, ইত্তে অর্থাৎ ইকিমাসতে ফ্রম ইত্তে অর্থাৎ গেলে কি করা যায়, পাহাড় দেখা যায়, তাহলে ইয়ামাগা মিয়েমাস দেখতে পাওয়া যায় বা দেখা যায়। যদি কাছে গিয়ে দেখেন তাহলে সেটা তো মিমাস চলে হবে, মিমাস হয়ে যাবে, ইয়ামাগা মিমাস। এরপরে সু, সুতে হলো সুকি, সুকি অর্থ হলো পছন্দ করা, যেমন আমি ফুল পছন্দ করি, ওয়াতাশি ওয়া হানাগা সুকি দেশু, আমি ফুল পছন্দ করি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হলো অ্যাডজেক্টিভ যেগুলো আছে সাধারণত অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, এগুলা যদি কোনো বাক্যের শেষে বসে, যেমন সুকি পছন্দ করা, সুকি না এটা না অ্যাডজেক্টিভ, খিরেই, খিরেই না অর্থাৎ এটাও না অ্যাডজেক্টিভ, অপছন্দ করা, এই অ্যাডজেক্টিভ যদি শেষে বসে তাহলে তার আগে সাধারণত গা পার্টিকেল হয়, তাহলে কি আমি ফুল পছন্দ করি, তবে তার আগে একটা নাউন লাগবে না, হ্যাঁ নাউন লাগবে, তো নাউন যদি হয় নাউনের পরে সাধারণত গা পার্টিকেল দিয়া এরপরে অ্যাডজেক্টিভ গুলা বসানো হয়, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ এগুলা, ঠিক আছে। তাহলে ওয়াতাশি ওয়া হানাগা সুকি দেশু, আমি ফুল পছন্দ করি। এরপরে আসেন সে দিয়া, সেতে হলো সেমাই, সেমাই অর্থ হলো ন্যারো বা চাপা, অর্থাৎ এই রুমটা একদম চাপা, তাহলে কোনো হেয়া ওয়া সেমাই দেশু, এই রুমটা চাপা বা এই রাস্তাটা চাপা, কোনো মিচি ওয়া সেমাই দেশু, এই রাস্তাটা কি চাপা। এবার আসেন সো দিয়া, সোতে সন্না, সন্না অর্থ বিস্তারিত বলতে গেলে কন্যা, সন্না, আন্না, কোকো, সোকো, আসোকো, ওরে, সোরে, আরে, কোনো, সোনো, আনো, এই যে ওয়ার্ডগুলো শুনতেছেন এগুলোর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো, আমার ক্ষেত্রে যদি আমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সেটা হবে কোকো, করে, কোনো, হ্যাঁ, কচিরা এইদিকে। আর যদি আমি আর আপনি কথা বলতেছি, আমাদের মাঝে একটু ডিস্টেন্স আছে হালকা, তো আমার ক্ষেত্রে আমারটা করে, আপনার ক্ষেত্রে আপনারটা করে, কিন্তু আমার কাছ থেকে আপনার কাছে যেই জিনিসটা আছে সেটাকে আমি বলবো সরে, আবার সেম ভাবে আপনি আমার কাছে জিনিসটাকে বলবেন সরে, বা আমার স্থান সোকো, সসিরা, সন্না। আর যদি আমাদের দুইজন থেকে দূরে থাকে তাহলে সেটা হবে শেষে যেটা আসোকো, আসিরা, আনো, সন্না অর্থ হলো ওইটা, তাহলে ওইটা কি সাইকেল,
সোরে সোরে ওয়া জিতেনশা দিস। আর ওই যে ওইটা যেটা দূরে ওই যে ডেলিভারি ম্যান যাইতেছে ওইটাকে বলা হবে কি আন্না, যেটা অনেক দূরে আমাদের থেকে। আন্না বা আরে বা আসোকো বা আচিরা, ঠিক আছে।